আসসালামু আলাইকুম। এরকম বড় চিংড়ি সাধারণত আমরা বিয়েবাড়িতে খাই। আমার মেয়ে খুব আবদার করেছে ওর বাবাকে বিয়েবাড়ির মতো বড় চিংড়ি খাবে। আমাদের মাইজদিতে পৌর বাজারে কিন্তু চিংড়ি মাছের প্রচুর দাম। এ ধরনের বড় চিংড়ির দাম প্রায় ১৪০০-১৫০০ টাকার উপরে। তো আমরা মাঝে মাঝেই ভাটিরটেক বাজারে যাই শুক্রবারে। সেখানে মোটামুটি ফ্রেশ চিংড়ি মাছ বা অন্যান্য মাছও একদম তাজা পাওয়া যায়। এই মাছগুলো যখন কিনেছিলাম তখন কিন্তু এই মাছগুলো একদম জীবিত ছিল। এখানে আমরা কয়েক সাইজের চিংড়ি মাছ একসাথে পেয়েছি, তার মধ্যে বড় চিংড়ি মাছ ছিল ৪টা। তো যাই হোক, আজকে আমি এই মাছগুলোকে একদম ভাজা ভাজা করে রান্না করব। সত্যি বলতে বাবারা এমনই হয়, সন্তান যখন কোনো কিছুর আবদার করে তখন বাবারা তার সর্বোচ্চ চেষ্টা করে সন্তানের সেই আবদারটা রাখার। না হলে সবসময় কিন্তু আমরা ছোট চিংড়ি বা মাঝারি চিংড়ি কিনি তরকারির উপযোগী বা ভাজি করে খাওয়ার জন্য, কিন্তু এই ধরনের বড় চিংড়িগুলো কিন্তু খুব একটা কেনা হয় না। সাধারণত বড় কোনো আয়োজন অথবা বিশেষ কোনো গেস্ট আসলেই এ ধরনের বড় চিংড়িগুলো কিন্তু পরিবারগুলোতে কেনা হয়। আমি যখন এই চিংড়ি মাছটা রান্না করার জন্য নিয়েছি, আমার মেয়েও তখন বলতে পারবে না যে এটা আসলে ওর জন্যই স্পেশালি রান্না করছি। ও বারবার জিজ্ঞেস করছে, মাম্মা কে আসবে, কে আসবে? তা আমি বলছি যে আজকে একটা বড় মেহমান আসবে। তো ও বলে যে কে মেহমান? আমি বলি যে কতক্ষণ পরে দেখতে পারবা, মেহমান খাওয়ার সময় চলে আসবে। তো খেতে বসে যখন আমি ওকে চিংড়ি মাছটা প্রথম ওর পাতে তুলে দিয়েছি, ও এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এই খুশিটা, এই হাসিটা আর এই আনন্দের জন্যই হচ্ছে মা বাবারা সবটুকু করে। সন্তানের আনন্দের কাছে আসলে পৃথিবীর অনেক 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 কিছু স্যাক্রিফাইস করা যায়। আজকে রেসিপি নিয়ে খুব একটা কিছু বললাম না, খুব সাধারণভাবেই আমি রান্না করি বরাবরই। আলহামদুলিল্লাহ, খুব সাধারণভাবে রান্না করেও এই চিংড়ি মাছটা আমরা অসাধারণ মজা করে খেয়েছি। আর আমার মেয়েও খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ।